হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি ঐতিহ্যপূর্ণ পার্বণ হলো অরন্ধন বা রান্না পুজো। ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া, এই নিয়মই এই উৎসবের মূল প্রতিপাদ্য। মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশ এই অরন্ধন উৎসব। হেসেলের এক স্থানে পরিষ্কার করে ফণিমনসা বা শালুক গাছের ডাল সাজিয়ে মনসার ঘট সাজিয়ে বিশেষ পূজা করা হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিন প্রায় সারা রাত জুড়ে চলে এই রান্না পুজোর চরম ব্যস্ততা। বছরে দুবার অরন্ধন উৎসব পালিত হয়, একটি মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে শিলনোড়া পুজোর দিন, আরেকটি ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিন। অনেকে আবার উনুন পুজো বা গৃহদেবতার পুজো হিসেবেও মনে করেন এই উৎসবকে। এই 2 দিন বাড়িতে গ্যাস জ্বালানোর নিয়ম নেই, তাই আগের দিন রান্না করে সেই বাসি খাবার খাওয়ার রীতি রয়েছে অরন্ধনে। দেবী মনসাকে উৎসর্গ করা হয় মরশুমের সেরা শাক, সবজি, মাছ। তবে গোত্র অঞ্চলে তারতম্য, বিভিন্ন নিয়ম দেখা যায় এই উৎসবে। দেবী বিভিন্ন স্থানে ভিন্ন রূপে পূজিত হন এদিন। অনেকে মনসার প্রতিমা বানিয়ে পুজো করেন, অনেকে আবার পঞ্চসর্পের ফণাযুক্ত প্রতিমার পূজা করেন। কেউ কেউ ফণিমনসার গাছের ডাল রেখেও পূজা করেন। রান্না পুজোর পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোয় মূলত বাসি খাবার খাওয়ারই রীতি, যার মধ্যে পান্তা উল্লেখযোগ্য। অনেক বাড়িতে আমিষ রান্না পুজো হয়, তো কোথাও আবার এই পার্বণ একেবারে নিরামিষ হয়। আমিষের মধ্যে ইলিশ, চিংড়ি মাছ অন্যতম। এছাড়াও আরও ভিন্ন ধরনের মাছ থাকে সেই তালিকায়। নিরামিষ পদের মধ্যে উল্লেখযোগ্য রকমারি ভাজা, ছোলা, নারকেল দিয়ে কচুর শাক সহ একাধিক শাক, পান্তা ভাত, মুগ ও খেসারির ডাল, চালতা, গুড় দিয়ে চাটনি, তালের বড়া, মালপোয়া ইত্যাদি। সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের রাত থেকেই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারে সারা রাত জেগে গৃহস্থ বাড়িতে পার্বণ ঘিরে ব্যস্ততা চলে। দেবীপক্ষের আগে রান্না পুজোই বাঙালিদের শেষ উৎসব। এরপর যে কোনো উৎসব হবে মহালয়ার পরে সুপর্বে। দেবী দুর্গার মর্তে আগমন পর আবার উৎসবমুখী হয় বাঙালি, তাই দেবীর অপর নাম সুপর্বা। বর্তমানে উৎসবের মেজাজ ও রীতিনীতি অনেকটা শিথিল হয়েছে কর্মব্যস্ততার জন্য। তবে শহরে কম হলেও গ্রামাঞ্চলে বা শহরতলিতে এখনও এই পার্বণ ব্যাপকভাবে উদযাপিত হয়। তবে রান্না পুজো মূলত পশ্চিমবাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রাই পালন করেন। এটি পূর্ববঙ্গীয়দের রীতি নয়। আমার শ্বশুরবাড়ি যেহেতু কলকাতাতে, তাই ওখানেই আমার শ্বশুরমশাই শাশুড়ি মাই ওখানে এই পুজোর আয়োজন করে থাকেন। আগে অনেক বড় করে পুজো হতো, তখন সবাই আসতেন, সবাইকে নিমন্ত্রণ করা হতো, আসতেন সবাই। কিন্তু এখন কর্মব্যস্ততার জেরে আর তাদেরও যেহেতু বয়স হয়ে গেছে, সেই কারণে অত বড় করে না হলেও যতটা পারে তারা চেষ্টা করেন করার। আর আমরাও যেহেতু থাকি না, আমরা কর্মব্যস্ততা কর্মক্ষেত্রের জন্য আমরা যেহেতু ব্যাঙ্গালোরে রয়েছি, সেই কারণে তাদেরও ইচ্ছা করে না যে একা একা এই জিনিসগুলো করার। এটা হয়ে থাকে না, বাড়ির সবাই পরিবার একসঙ্গে থাকলে যে জিনিসটা করতে ভালো লাগে, যেই উৎসবটা একসঙ্গে করতে ভালো লাগে, সেই উৎসবে যদি পরিবারের লোক সবাই বাইরে থাকে তখন কারোরই ইচ্ছা করে না যে অতটা করি। কিন্তু যেহেতু নিয়ম রক্ষার্থে আমাকে করতেই হবে,
তাই সেখানে আমাদের করতেই হয়। আর আমি যেহেতু ব্যাঙ্গালোরে রয়েছে, সেই কারণে এখানে আমি ছোট্ট করে যতটা আমার সামর্থ্য আমার ছোট্ট করে আয়োজন করেছিলাম। তো কারণ এখানে তো ব্যাঙ্গালোরে তো কলকাতার মতো অত জিনিস পাওয়া যায় না। হয়তো ভাবলাম যে আজকে এটা করব, দেখা গেল বাজারে গিয়ে সেটা পেলাম না, আর সেটাই হয়েছে। ভেবেছিলাম কচুর শাক করব, কিন্তু বাজারে গিয়ে দেখলাম কচুর শাক নেই, ওই জন্য কচুর শাক করতে পারিনি। সেই কারণে চালতার চাটনি ভেবেছিলাম, কিন্তু বাজারে গিয়ে চালতাও পাইনি, সেই কারণে চালতার চাটনিও করতে পারিনি। সেই কারণে আমি যতটা পেরেছি নিজের সামর্থ্য অনুযায়ী আর নিজে করার চেষ্টা করেছি। আমি ডাল শুকনো করেছিলাম, ভাজা করেছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বরবটি ভাজা, তারপরে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, আর সঙ্গে করেছিলাম পাঁচমিশালির তরকারি। ওই যে বললাম কচুর শাক কিনবো ভেবে গেছিলাম, কিন্তু কচুর শাক পাইনি, তাই পাঁচমিশালির তরকারি। চিংড়ি মাছ করেছিলাম, চিংড়ি মাছের রসা, পায়েস, মালপোয়া। আর মালপোয়াটা আমি এর আগেও অনেকবার করেছি, টেস্ট হয়তো ভালো হয়, কিন্তু দেখতে ভালো হয় না, মানে হচ্ছে চুপসে থাকে। সেই কারণে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি কীভাবে করো, তোমারটা এত সুন্দর দেখতে হয়, খেতেও ভালো হয়। তখন মা আমাকে বলে দিয়েছিল যে কীভাবে করলে মালপোয়াটা লুচির মতো ফুলবে। তো সেইভাবেই চেষ্টা করেছিলাম করা। তো সত্যি এবারে দেখলাম যে না, মালপোয়াটা সত্যিই যেভাবে মা বলেছিল সেইভাবে করাতে লুচির মতনই এরকম ফুলেছে, আর খেতেও ভালো হয়েছিল। সেই কারণে এইভাবেই আমি আমার রান্না পুজোটা নিজের মতো করে চেষ্টা করেছিলাম পালন করার।